বৌমা। ইয়েস স্যার, আমি এখনই ইমেল করে দিতেছি। ওকে স্যার, হয়ে গেছে। সকালে নাস্তা? ও শিট মা, আমি তো কাজ করতে করতে রান্না করার কথা ভুলে গেছি। আপনি আমাকে 20 থেকে 30 মিনিট সময় দেন, আমি রান্না করে দিচ্ছি। কি ব্যাপার আফরিন, এটা কোন ধরনের ব্যবহার? তোমার এই সামান্য 2-4 টাকা চাকরির জন্য কি মা বাবা না খেয়ে থাকবে? তোমাকে এই বাড়িতে বিয়ে করে আনছিলাম মা বাবাকে একটু দেখে শুনে রাখবে বলে, আর তুমি এই চাকরি নিয়ে বসে আছো। শোনো, এইভাবে তোমার সংসার করা লাগবে না। তোমার ব্যাগপত্র নিয়ে তুমি এই বাড়ি থেকে চলে যাও। ভাবে আমি অফিসে যাব, আমার টিফিনটা দাও। কি ব্যাপার, তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এখন দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছস? তোর বোনটা কো চাকরি ছেড়ে দিত, ও তো একদিন শ্বশুর বাড়ি যাইবো, তখন তো শ্বশুর বাড়ির মানুষ না খায় থাকবো। একদিন একদিন তোর চাকরি ছাড়তে হইব, তাই না? আমি কেন চাকরি ছাড়তে যাব? আমি কি শ্বশুর বাড়ি গেলে চাকরানি হয়ে যাবে নাকি? ওদের কি হাতটা নেই, রান্না করে খেতে পারবে না? এত কষ্ট করে চাকরিটা নিয়েছি, আমি চাকরি ছাড়তে পারবো না। শোন বোন, ও চাকরিও করবে, কাজও করবে, আর এটা তো ওরই কাজ। আরে মেয়েদের যদি বিয়ে দেওয়ার রীতি না থাকতো, তাহলে কোনো বাবা মা তার মেয়েকে বিয়ে দিত না। প্রতিটা মেয়ে তার বাবা বাড়িতে পরিমতন বেড়ে ওঠে, আর সেই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যায় তখন অল্প কিছু হইলে তাকে বলে এই বাড়ি থেকে চলে যাও। আমি তো আমার বৌমাকে ডাকতে এসেছিলাম, আমার তো নাস্তা বানানো হয়ে গেছে বৌমা নাস্তা করার জন্য। আর তোরা কিনা বৌমার সাথে এরকম ব্যবহার করতেছিস? আমি তো আগে তো ওদের জন্য রান্না করতাম, বৌমার জন্য না আমি একবেলা রান্না করছি, তাতে ক্ষতি কি? থাক মা, বাদ দেন। আপনি আমাকে 20 মিনিট সময় দেন, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি। দেখ আমার বৌমা অফিসের পাশাপাশি সংসারে সব কাজ করে, আর এই কাজের জন্য তুই একটিবারে বৌমাকে ধন্যবাদ জানাইছস? তুই উল্টা বৌমার সাথে খারাপ ব্যবহার করস। আরে বৌমা তো আমাদের সংসারে সবার প্রতি এত খেয়াল রাখে, এত কাজ করে, আমরা কি সবাই মিলে বৌমার প্রতি একটু খেয়াল রাখতে পারি না? ওর কাজে কি আমরা হেল্প করতে পারি না? থ্যাংক ইউ বলার কি আছে মা, এটা তো ওরই কাজ, আর ওই তো করবে। বৌমারে কেড়ে ধন্যবাদ দিবি? বৌমা তো ঘরে কাজের মেশিন। শুন বাবা, আমি ঘরে বৌমা এনেছি, কোনো কাজের মেশিন আনি নাই। তোরা ওর কাজের জন্য ধন্যবাদ না দিয়ে তোরা ওকে বাড়ির থেকে বের করে দিবি? আরে বৌমারে বাড়ির থেকে বের করে দিলে তো বৌমা বাপের বাড়িতে চলে যাব, কিন্তু তুই কোথায় যাবি আমি যদি তোকে এখন বাড়ির থেকে বের করে দেই? বাহ মা বাহ, এখন নিজের ছেলের থেকে তোমার বৌমা বেশি আপন হয়ে গেল। কেন হবে না ওর প্রতি ভালোবাসা? ও তো সবকিছু ত্যাগ করে আমার বাড়িতে চলে আসছে, ওর প্রতি ভালোবাসা হবে না তাহলে কার প্রতি ভালোবাসা হবে? এই সমাজ যেদিন বৌমাদেরকে নিজের মেয়ের মতন মানতে পারবে না, সেদিন বৌমারও শ্বশুর শাশুড়িকে তার বাবা মা বলে ডাকতে পারবে।